আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। কুরআনাল ফাজর, ফজরের কোরআন, আল্লাহর নির্দেশ ফজরে কোরআন পড়ার। কোরআনের সাথে ফজর নামাজের সাথে সবচেয়ে বেশি খাতির। তাহলে হযরত ওমর ফজরের নামাজের ইমামতি করতেছে, ফজরের নামাজে লম্বা করে কোরআন পড়তেছে। ওই সময় হযরত ওমরের পেটে আঘাত করেছে ইহুদি গোলামের আঘাত, পেট কেটে গেছে কোরআন পড়া অবস্থায়। তাহলে ওনার পেট কাটা, যখন ছুরির আঘাত পড়ে তখন উনি পড়তেছেন কি? জোরে আওয়াজ করে বলেন, পড়তেছেন কি? তাও কোন নামাজে পড়তেছে? কোরআনওয়ালা নামাজে পড়তেছে। কুরআনাল ফাজর মানে এমন নামাজ যে নামাজের সাথে আল্লাহ কোরআনের সম্পর্ক কোরআনের আয়াত দিয়া জুড়া দিছে। ওই নামাজের মধ্যে হযরত ওমর কোরআন পড়তেছে, ওনার সাক্ষী হাসরের মাঠে কোরআন দাঁড়ায় দিবে, আল্লাহ আমারে পড়া অবস্থায় উমর শহীদ হইছে, উমর আঘাত পাইছে, আমি ওর শাহাদাতের সাক্ষী। আর এই কোরআনওয়ালা কোরআন পড়তে পড়তে শহীদ হইলেন, ওনার পরে খলিফা বানাইলেন আর একজন কোরআনওয়ালারে। হযরত ওমর তখন অসুস্থ, খলিফা নির্বাচন করবেন, তো এক একজনের নাম কয়, এক একজনের নাম কয়। তো হযরত ওমর সভাপতি হইয়া কারে খলিফা বানানো যায় মর্যাদা বিন্যাস করতেছেন। কার দাম বেশি আলোচনায় এসেছে, আলীর দাম বেশি নাকি ওসমানের দাম বেশি? তো অনেকে কয় আলীর দাম বেশি, ফাতেমার জামাই, তাই তাকে খলিফা বানাইতে। আর একজন বলে না, হযরত ওসমানও তো জামাই, দুইজনের জামাই, হেরে খলিফা বানাইতে। হযরত উমর আমিরুল মুমিনিন বলে, তাহলে ঠিক আছে, এক কাম করো, কাজ্জানা রায় করো না, তোমরা একটু ফজিলতের বর্ণনা করো, কার আফজালিয়াত এটা বর্ণনা করো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ওনারা রিওয়ায়াত করেছেন। একজনে লাফায় দাঁড়ায় উঠছে, একজনে কয় ফজিলত বন্টন করার জন্য তো আল্লাহর রাসূল কিছু নিয়ম বলে গেছে, সেই নিয়মে ওসমান পিছে পড়ে যায়, আলী আগায় যায়। ওসমান পিছে পড়ে কেমনি? সাহাবীদের ভেতরে ওই সাহাবীর বেশি দাম, সাহাবীর ভেতরে 1.5 লাখ সাহাবী, সবার দাম, কিন্তু ওই সাহাবীর বেশি দাম যেই সাহাবী বদরে অংশগ্রহণ করেছে, যে সাহাবী বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। সাহাবীদের ভেতরে বদরি সাহাবীর বেশি দাম। আসহাবুল বদরিয়িন, আসমাউল বদরিয়িন এত দামি কারণ এই আসমাউল বদরিয়িনের লিস্টি করেছেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে প্রত্যেকটা মাদ্রাসায় বদরি কমিটি আছে, কারণ এই আসমাউল বদরিয়িনের নাম উচ্চারণ করে যদি কোনো দোয়া করা হয়, সে দোয়া মহান আল্লাহ কবুল করে লয়। এদের আলাদা একটা দাম সাহাবীদের জামাতের মধ্যে। একজন দাঁড়ায় বলে, এই যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা দামি, উসমান বদর যুদ্ধে অংশগ্রহণ করে নাই, কারণ উসমান বদরে হাজির ছিল না যুদ্ধের ভেতরে। সাহাবীর মর্যাদা বন্টন হয় উহুদ যুদ্ধ দিয়া, যার উহুদে কুরবানি যত বেশি তার মর্যাদা তত বেশি। যেমন হযরত আমির হামজা উহুদে কুরবানি দিছে, এ কারণে তিনি সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সর্দার।
তো হযরত উসমান উহুদেও ছিল না। আর একজন আর বলতেছে যে শুধু এটা না, সাহাবীদের ভিতরে তার দাম বেশি, 100 লাখ সাহাবীর ভিতরে তার দাম বেশি যে বাইআতে রিদওয়ানে রাসূলের হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করেছে। উসমান বাইআতে রিদওয়ানেও ছিল না। আল্লাহর রাসূলের হাতে কত সাহাবীর হাত, উসমানের হাতই নাই। তাইলে বোঝা যায় উসমানের চাইতে দামি সাহাবী আরো আছে। দলিলটা কিরম দিছে? দলিলটা সুন্দর দিছে না? হ্যাঁ, কিন্তু আব্দুল্লাহ ইবনে উমর উনি বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আরো সাহাবায়ে কেরাম যারা হাদিস রিওয়ায়াত করেছেন তারা বলছেন যে এই তুমি যে এই মর্যাদা বন্টনের কাহিনী বর্ণনা করলা, আমার কাছ থেকে কিছু ব্যাখ্যা শোনো। আসো, কাছে আসো। তুমি যে বললা, এই মাইকো চলে না তোমার? আরে বাংলাদেশে কারেন্ট না থাকে এটা তো মানে স্বাভাবিক বিষয়, কি ঠিক না? সুবহানাল্লাহ এনে না? হ্যাঁ, এনে সুবহানাল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন। মাইকও বন্ধ করে দিয়ে এই কয়টা মানুষ খালি মুখে ওয়াজ করলেও তো শোনা যায়। সমস্যাটা কি? কি ঠিক আছে কনকে? এই পর্যন্ত মাইক ছাড়া কথার আওয়াজ যায় না, মাইক লাগে। তা আমি কি বললাম যে হযরত উসমান বদরেও ছিল না, হযরত উসমান উহুদেও ছিলেন না, হযরত উসমান বাইআতে রিদওয়ানেও নাই। খলিফা হেরে না বানায় আর কাউরে বানাইলি হয়? সাহাবী বলে কিরে তুই কি ব্যাখ্যা দিলি এটা, কাছে আয়। শোন, কিছু মানুষ না থেকেও থেকে যাওয়া মানুষের খাতায় তাদের নাম রয়ে যায়, কত দামি হইলে অনুপস্থিত থেকেও উপস্থিত হিসেবে গণনা হয়ে যায়। জানো উসমান বদরে যায় নাই কেন? বদরে উসমান যায় নাই তা না, বদরে উসমানও চলে গেছে। ইসলামের পয়লা যুদ্ধ, তিনি যুদ্ধে যাবে, নবীর কন্যা অসুস্থ, আল্লাহর রাসূল উসমানকে বললেন, উসমান তুমি যদি আমার মেয়ের সেবা করতে এই মুহূর্তে মরণাপন্ন অবস্থায় পাশে না থাকো, বাপ হিসেবে মেয়ের পাশে থাকা আমার দায়িত্ব হয়ে যাবে, তাহলে আমি বদরে যেতে পারবো না। সুতরাং তোমার যাওয়া লাগবে না, তোমাকে আসহাবুল বদরিয়িন হিসেবে গণনা করে নিব আমি। তুমি আমার কারণে মেয়ের কাছে থাকো, তুমি যুদ্ধে আসো। রুখসতটা দিছেন কে? কে দিছেন রুখসত? নবী কি নিজের ইচ্ছায় কিছু বলে? তার মানে এর রুখসতটা কার? জোরে আওয়াজ করে বলেন কার? এই কারণেই আল্লাহর রাসূল বদরের শরীক সাহাবী, প্রথম যুদ্ধের সাহাবীদের লিস্টি যখন রাসূল করেছেন, নিজের হাতে নবীজি উসমানের নাম আসহাবুল বদরিয়িনের ভেতরে লিখে দিয়েছেন। শুধুই মাত্র নাম লেখেন নাই, যুদ্ধে গনিমতের মাল যোদ্ধা যারা তাদের মধ্যে বন্টন হয়। হযরত ওসমান যুদ্ধ করেন নাই, কিন্তু গনিমতের মালের ভাগ রাসূল ওনাকে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। তাইলে বলেন তো হযরত ওসমানের দাম কি যুদ্ধে যায়া বেশি না না যায়াও বেশি? যুদ্ধে যায়া বেশি না না যায়াও বেশি? হ্যাঁ, হযরত উসমানের দাম না যায়াও বেশি। হযরত উসমান উহুদে যান নাই, উহুদে অনেকেই যায় নাই। যারা গেছে তারাও নবীর কথা অমান্য করার কারণে খাতাআন যুদ্ধে ক্ষতি হইছে। আল্লাহর রাস্তায় আমার এগুলো লাগে না। ডিস্টার্ব করলে আমি একটা কথা বলবো না, আমি চলে যাব। এটা কোনো রাগ না, আমি কথা বলতেছি, আমাকে ডিস্টার্ব দিলে আমি কথা বলবো না।
কেউ নড়াচড়া করলে কথা বলবো না। আমি এত কিছু লাগবো না, বাতাসও দিতে হইব না, ফ্যানও লাগাইতে হইব না। আল্লাহ আমার যতটুকুন তৌফিক দেয় আমি কথা বলবো, কিন্তু আমার কথা না শুনলে আমি বলবো না। রাগ হইছেন? আমি এর আগেই আপনাদেরকে বলছি যে আমি আর বলবো না যে কথা শুনেন, এই কথাটা আর বলবো না। এরপরে খালি আমি চলে যাব উঠা। আমি এই কারণে এই গরমের মৌসুমে মসজিদ ছাড়া মাহফিল রাখি না, বাহিরের মাহফিল আমি রাখি না গরমের দিনে। কারণ গরমের দিনে মানুষের মাহফিলে বসে কথা শুনতে কষ্ট বেশি হয়, তারা ঘোরাঘুরি করে, এলোমেলো মাহফিলে বেশি হয়, আমার কথা বলতে কষ্ট হয়। তাহলে হযরত উসমান যারা যুদ্ধে গিয়ে ভুল করেছে, গিয়ে রসুলের কথা মানে নাই, তাদের ভুল হয়েছে না? যারা গিয়ে ভুল করেছে, যারা যেতে পারে নাই, সকলকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে ক্ষমা করে দিছে। সুতরাং মর্যাদা বন্টনের সময় উহুদ যুদ্ধের শিরকাত এইটাকে আলোচনায় আনারই কোনো সুযোগ নাই। 3 নাম্বার, বাইআতে রিদওয়ানেও তিনি ছিলেন না। বাইআতে রিদওয়ানটা হয়েছিলই তো উসমানের জন্য। তাহার কাম কি? আল্লাহর রাসূল উমরা করতে যাইবেন, কাফেররা বাধা দিল, নবীজিকে যেতে দিবে না। নবীজি সুলাহের জন্য কাকে পাঠাইবেন? মশওয়ারা করে উসমানকে পাঠাইলেন। কারণ উসমান সবার প্রিয়, শুধু মুসলমানের প্রিয় না, সে কাফেরের কাছেও প্রিয়, কাফেরদের কাছেও সম্মানী। কারণ উসমানের ইহসান ভোগ করে নাই এমন কেউ আরবের মাটির উপরে নাই, সবাই তার আদর করে। সুতরাং উসমানকে পাঠাইয়া দেওয়া হোক। নরম মেজাজের মানুষ, কাফেরদের সাথে কথা কয়ে চলে আইব। কিন্তু হযরত উসমান উনি মক্কায় গেছেন, রাসূলকে হুদায়বিয়াতে রেখে উনি চলে গেলেন। কিন্তু উনি যায়া মানুষের বাড়িতে দাওয়াত খাইতে খাইতে মানুষের সামাল দিতে দিতে দেরি হয়ে গেল। কাফেররা ওনার সাথে আবেদন করলো, উসমান তোমারে আমরা খুব মহব্বত করি, তুমি উমরা করতে আয়া পড়ছো, যেহেতু কথা কইতে উমরা করে তুমি যাওগা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা উমরা করতে দিব না, কারণ তিনি আসলে সারা দুনিয়া জানবে যে আমরা তার কাছে পরাজয় বরণ করছি, এই কামটা হইতে দিব না। হযরত উসমান সেখানে দাঁড়ায় বললেন, যেই কাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ তওয়াফ করতে পারে না, ওই কাবা আমি উসমান একা তওয়াফ করব না, চলে গেলাম। এই যে হযরত উসমান ফেরত গেলেন, যাইতে যাইতে দেরি, শয়তানে খবর ছড়ায় দিছে উসমানকে মেরে ফেলেছে কাফেররা, কতিলা উসমান, উসমান শহীদ হয়ে গেছে। উসমানের এত দাম যে আল্লাহর রাসূল সাথে সাথে বাইআতে রিদওয়ানের জন্য হাত পেতে দিয়ে বললেন, আমি উসমানের রক্তের বদলা গ্রহণ করব। কারা কারা আসো আমার সাথে যুদ্ধে যাবে, আমার হাতে হাত রাখো। আল্লাহর রাসূল বাইআতের হাত পাতলেন। সাহাবায়ে কেরাম বাইআতে রিদওয়ানে আল্লাহর রাসূলের হাতের উপরে হাত রাখলো। কিছু বলবেন? হ্যাঁ, আল্লাহর রাসূলের হাতের উপরে হাত রাখলো। একদিকে নবীজির ডান হাতের উপরে আছে সাহাবায়ে কেরামের হাত, যারা বাইআতে রিদওয়ানে আল্লাহর নবীর কাছে বায়াত হইতেছে উসমানের জন্য। উসমান কিন্তু এখানে নাই, কিন্তু আল্লাহর রাসূল বাম হাত উঁচু করে বললেন, এই যে আমার এই বাম হাতটা উসমানের হাত, এই হাতটা তোমাদের সাথে এই বাইআতে উসমানের পক্ষ থেকে আমি রাখলাম। উসমানকে আল্লাহ তাআলা এত পছন্দ করে, সাথে সাথে আল্লাহ তাআলা বললেন, রাসূল গো, আপনি যেহেতু আপনার বাম হাতটা উসমানরে দিয়ে দিছেন, আমি আল্লাহ উসমানের হাতের উপরে হাত রাখে সবার সাথে শামিল হয়ে গেলাম। জিবরাইল এসে বলে, তাকায় দেখেন রাসূল, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, সবার হাতের উপরে আরেকটা হাতও এই বাইআতে আছে,
ওই হাত ইয়াদুল্লাহ, ওইটা আসমানের মালিক মহান আল্লাহর হাত। উসমান বাইয়াতে নাই, কিন্তু উসমানের হাত আছে, আর উসমানের হাতের উপরে আল্লাহর হাত আছে। হযরত ওমর এগুলো শোনার পরে বলে, কোনো কথা নাই, খলিফাতুল মুসলিমিন উসমান হবে। এবং এই খেলাফত যেদিন ওনার শেষ হয়ে যাইতেছে, ওনার কোরআন প্রেমের কারণে ওনার মৃত্যুর সময় আল্লাহ কোরআনকে সাক্ষী বানায় দিলেন শাহাদাতের। দুশমনরা এসে ওনার গর্দানে ছুরি বসাইল, আর রক্তের ফুটা গড়ায়া কোরআন শরীফের পাতার উপরে পড়ল। তখনও তিনি বাতি জ্বালায়া রাতে কোরআন পড়তেছিলেন। বমাহশরগর খুদা পুরসদ, বমাহশরগর খুদা পুরসদ, বগুয়ম দর জওয়াবে উ শহীদে খঞ্জরে ইশকা জওয়াবে উ কাফনদারাত, শহীদে খঞ্জরে ইশকা জওয়াবে উ কাফনদারাত। হাসরের মাঠে আল্লাহর রক্তমাখা শহীদগুলারে জিজ্ঞেস করবে, এই তোরা কারা রক্তে মাখা অবস্থায় হাসরে আমার আদালতে দাঁড়াইছস, তোরা কারা? এই প্রশ্ন যখন হবে তখন শহীদগুলা তাদের মুখে কথা বলতে হবে না, তাদের গায়ের রক্তমাখা জামা কথা বলতে থাকবে। আল্লাহ, এই লোক রক্তমাখা দাঁড়াইছে, সে শহীদ, তার হাতের খঞ্জর কথা বলতে থাকবে। আল্লাহ, এটা সুহাদাদের দলের লোক, তার তরবারি, তার ঢাল, তার তীর কথা বলবে, এটা শহীদ। ইজমায়ে উম্মা, উম্মতের ইজমা, উলামারা বলেন উসমান যেদিন রক্তমাখা অবস্থায় আল্লাহর আদালতে দাঁড়াবে, সেদিন হযরত উসমানের পক্ষে ঢাল তরবারি না, যে কোরআনের পরে উসমানের রক্তের ফোঁটা পড়েছে, এ কোরআন নিজে আল্লাহর আদালতে দাঁড়ায় কথা বলবে, আর বলবে, আল্লাহ, এ তো উসমান আমাকে সবচেয়ে বেশি তিলাওয়াতকারী, আমি কোরআন নিজে সাক্ষী দিতেছি উসমান শহীদ। কারণ ময়দানে মাহশারে কোরআন ও শাফাআতকারী হবে। তাহলে কোরআন বেশি পড়লে লাভ না লস? আপনারা, আমরা আমাদের সন্তানদেরকে আজ থেকে আগের তুলনায় কোরআন কম পড়াবো না বেশি পড়বো? বেশি পড়াবো। জোরে আওয়াজ করে বলেন। তাইলে কোরআন পড়তে হলে কোরআন পড়ার আয়োজন এইরকম হাবেশের দরকার নাই? কারণ কোরআন বিশুদ্ধ পড়া, শুনলেও লাভ আছে, পড়লেও হরফে হরফে নেক, শুনলেও হরফে হরফে নেক, আর শুনলেও হিদায়াতের নূর কলবের ভেতরে ঢুকে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, শুধু কলবে ঈমান বাড়ে কোরআন শুনলে তা না, কারোর হৃদয়ে যদি কুফর থাকে, কোরআন শুনলে তার কুফরি ঝরে ঈমান হৃদয়ে প্রবেশ করে, ঈমান হৃদয়ে প্রবেশ করে কোরআন শুনলে। এইটার উপমা হিসেবে আরেকটা উসমানের কথা শোনেন। সে উসমানের নাম হলো উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু। এই উসমানও পৃথিবীর ইতিহাসের আলোচিত উসমান। কারণ হলো এই উসমানকে দিয়া পৃথিবীর সবচেয়ে দামি গুরুস্থানটা উদ্বোধন করা হয়েছে, যে গুরুস্থানের নাম জান্নাতুল বাকি। বাকি গুরুস্থানের মাইয়িত যারা, তাদের কবরের আযাব মাফ, কারণ তারা নবীজির পাশের কবরে ঘুমায় রয়েছে। আল্লাহু আকবার কাবীরা। মদিনার মাটিতে কোনো আগুন জ্বালায় হাবিবুল্লাহকে আল্লাহ তাআলা কষ্ট দিবেন না। আর এই জান্নাতুল বাকি গুরুস্থানের পয়লা মাইয়িত হলো একজন উসমান। আউয়ালু মান মাতা বাদাল হিজরা, আউয়ালু মান মাতা বাদাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকি, আউয়ালু মান মাতা বাদাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকি। হিজরতের পরে সর্বপ্রথম মদিনায় যিনি ইন্তেকাল করেছে তার নাম হলো উসমান ইবনে মাজউন।
এবং এই সেই মাইয়িত যাকে দিয়ে আল্লাহর রাসূল জান্নাতুল বাকি কবরস্থান উদ্বোধন করেছে। ইনি হলো কোরআন শুনেই উপকার পায়া মুসলমান হয়ে গেছে। আল্লাহর রাসূল একদিন বসে রয়েছে আর উনিও নবীজির সামনে বসা আছে। এই সময় নবীজির উপরে কোরআন নাজিল হলো, নবীজির কপাল ঘেমে গেল। উসমান ইবনে মাজরুন বলে, রাসূল আপনি ঘামতেছেন কেন? কিছু নাজিল হলো নি? কয় কেবল একটা দামি আয়াত নাজিল হলো। উনি তখনও কাফের, ঈমান আনেন নাই তখনও। উনি বলতেছে, আল্লাহর নবী আমার সামনে নাজিল হইছে, আমি আগে শুনবো, আমারে শোনান কি নাজিল হইছে। আল্লাহর রাসূল তিলাওয়াত করে শোনায়া দিলেন, এই আয়াত নাজিল হইছে। আয়াত শোনার সাথে সাথে উনার উপকার হলো যে আয়াত শুনেই উনি হাত বাড়ায় দিয়ে বললেন, নিঃসন্দেহে আপনি আল্লাহর পয়গম্বর, আমাকে এখন কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। তাইলে কোরআন পড়লেও লাভ, কোরআন এ কারণে আল্লাহ পাক বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ পাকের 3 নির্দেশের 1 নম্বর নির্দেশ, কোরআন পড়েন। এখনো যারা কোরআন শরীফ পড়া শিখেন নাই তারা শর্মিন্দা হন। কোরআন পড়া শিখবেন, কোরআন পড়বেন, ঘরের ভেতরে কোরআনে পড়াইবেন। পড়লেও লাভ, ঘরে একজনে পড়বে, সবার উপকার হবে যাদের কানে আওয়াজ যাবে। কারণ কোরআন শুনলেও ঈমান বেড়ে যাবে। এ কারণে ওয়াজ মাহফিলে কোরআন শুনে তো ঈমান বেড়ে যায়। বসে বসে কাঁদে আর তওবা করে, আল্লাহ আর গুনাহ করুম না। কারণ কোরআন শুনি না, ঈমান বেড়ে গেছে। তাহলে আমাদেরও 1 নম্বর কাজ, আমরা কোরআন পড়বো ইনশাআল্লাহ। বলেন শুধু পড়বো না, পড়াবো। 2 নম্বর লাভ কি হবে? দুনিয়ারও লাভ হবে, আখিরাতেরও লাভ হবে। দুনিয়ার জীবনেও সম্মান পাওয়া যাবে, আখিরাতেও শাফাত পাওয়া যাবে, সম্মান পাওয়া যাবে। আর দুনিয়ার জীবনেও সম্মানী হওয়া যাবে, যেমন উসমান ইবনে আফফান সম্মানী হয়েছে। 2 নম্বর, একই বিষয়ে বেশি কথা বলার দরকার নাই। 2 নম্বর, আকিমিস সালাহ, আল্লাহর নির্দেশ, নামাজ কায়েম করুন। নামাজ কায়েম কাকে বলা হয়? সংক্ষেপ কথা, নামাজ কায়েম বলা হয় নামাজকে শুদ্ধ করে পড়ো। হেই মিয়া, 40 বছর ধরে নামাজ পড়েন, এখনো পর্যন্ত নামাজের মাসআলা জানেন না, শিখতে পারেন নাই। এমন এমন খেলনা নামাজ আপনাকে কে পড়তে বলেছে? এ নামাজ তো আপনার চেহারায় ছুঁড়ে মারা হবে, ফেকে মারা হবে। 2 রাকাত নামাজ শিখা তারপরে পড়েন না। ইমাম সাহেব ছুটিতে গেলে আর মসজিদে আহেন না, যে ধাক্কায় যদি আবার আমার ইমামতিতে দেয়। এইরকম নামাজ না, মাসাইল সহ নামাজ। মাসাইল শিখে নামাজ পড়া মানে নামাজ কায়েম করা। ওক্ত মতো নামাজের ওক্তের নামাজ ওক্তে আদায় করা, ফরজের ওক্তে ফরজ আদায় করা, সুন্নতের ওক্তে সুন্নত আদায় করা, ওয়াজিবের ওক্তে ওয়াজিব আদায় করা। কেউ যদি ওয়াজিব এশার আজানের আগেই, আজানের পরেই যদি পড়ে আলায়, যে এশার নামাজ পড়ে নাই কিন্তু এখনো মসজিদে যেটা আগে আসি, বেতেরটা আগে পড়ে আলাই, ওই মিয়া বেতের রক্ত আইছে। ওয়াজিবের ওক্তে ওয়াজিব আদায় করা। কেউ যদি ইমাম সাহেব কেবল নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, হে মসজিদে ঢুকছে, হে কয় ধুই সুন্নতটা পড়েই লই, নয় 2 রাকাত জামাতে পড়মনি, জোহরের সুন্নত পড়বার লেগে হে দাঁড়াইছে। যখন ইমাম মুসল্লায় নামাজে, ফরজ নামাজে দাঁড়িয়ে যায়, সুন্নতের ওক্ত তখন ক্যান্সেল হয়ে যায়। এমনকি ইমাম যখন মিম্বরে বসে যায়, তখন সকল নামাজ ক্যান্সেল হয়ে যায়। বুজুর্গ খতিব সাহেব খুতবা দিতেছে, আর এ মসজিদে আইয়া দুখুলুল মসজিদ ধরছে, দুখুলুল মসজিদ পড়া শুরু করছে। নামাজের মাসালা শিখে নামাজ পড়তে পারিস না? খুতবা চলে তখন তুই দুখুলুল মসজিদ পড়িস? মাসালা শিখা নামাজ পড়বি।
আন্দাজে মান্দাজে নামাজ পড়লে নামাজ কায়েম করা হয় না। ফজরের নামাজ আদায় করেছে, হ্যাঁ, একটা সুন্নত ইমাম দাঁড়ানো অবস্থায় আদায় করার মৌকা আছে যদি জামাত ছুটে না যাওয়ার ভয় থাকে।